ফ্রেন্ডস, শর্মিলাজ ব্লগে তোমাদেরকে অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরা খুব খুব ভালো। তো আজকে একটা নতুন দিন, আবার নতুন করে আমার ভিডিও স্টার্ট করলাম। তো সকালবেলা উঠে বাসি যা কাজকর্ম ছিল সব সেগুলো সারলাম, সেরে স্নান টান করলাম, করে পুজো টুজো দিয়ে এখন হচ্ছে রান্না বসিয়েছি। প্রথমে টিফিন করলাম, টিফিনে রুটি করলাম আর কুমড়ো ছেটকি করলাম। আর এদিকে রান্নাও বসিয়ে দিয়েছি, রান্নাও হচ্ছে। তো ফোনটা চার্জ ছিল না সকালবেলা, তো ওর জন্য সকালে আর ভিডিওটা স্টার্ট করতে পারিনি। চার্জে বসিয়ে রেখে এই সমস্ত কাজ করছিলাম, করতে করতে তো এখন দেখলাম ফুল চার্জ হয়ে গেছে। এবার সারাদিনের ভিডিও করি না করি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এদিকে দেখো, ওদিকে রান্না বসিয়ে দিয়েছি, একটার মধ্যে ডাল বসানো, একটার মধ্যে তরকারি বসানো। আর এদিকে হচ্ছে টিফিন করে রেখেছি, রুটি করেছি আর কুমড়ো ছেটকি করেছি। আর এদিকে দেখো রান্নাঘরটা পুরো এলোমেলো হয়ে রয়েছে, যেহেতু আমি এখন রান্না করছি। তো রান্নাঘর পুরো এলোমেলো। তো এখন থেকে ভিডিওটা স্টার্ট করি, দেখি রান্না অর্ধেক হয়ে এসছে প্রায়, আর অল্প বাকি। তো মাছটা হলেই হয়ে যায়। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রান্না টান্না করে তারপর ঘরের সমস্ত কাজকর্ম সারলাম, সেরে টেরে সব কিছু। আর আজকে ভিডিও করিনি, আর আজকে প্রচণ্ড গরম পড়েছে, একদম দুপুরে খাওয়া দাওয়াই চলে আসলাম। তো আজকে এতটাই গরম যে আমার রান্নাঘরে খেতে অসুবিধা হচ্ছে। তো বাবাই আর মাম্মাম বললো ঘরে, যেহেতু এসিটা চালিয়েছে, বাবাই আর মাম্মাম বললো ঘরে গিয়ে ওরা খাবে। তো ওদেরকে ভাত আর তরকারিটা দিয়ে দিচ্ছি, কারণ আজকে বেশি কিছু তরকারিও করিনি, ডাল করেছি আর একটা ছোট ছোট মাছ দিয়ে চচ্চড়ি মতো করেছি, আলু বেগুন কুমড়ো টুমড়ো সব দিয়ে একটা তরকারি করেছি, আর আম দিয়ে ডাল করেছি। তো সেই কারণে ওরা ঘরে গিয়েই খেয়ে নিচ্ছে। আর প্রচণ্ড গরম, আর তোমাদের দাদাভাই আর আমি হচ্ছে এখানে বসেই খেয়ে নিই, আবার ঘরে টেনে টেনে নিয়ে যাব, ওরা দুজন মিলে নিয়ে গিয়ে ঘরে খেয়ে নেবে। তো সারাদিন তো এই এদিক ওদিক করতে করতে সময় যায়, তার ফাঁকে ফাঁকে যতটুকু পারি আমি কাজ করি। সংসারের কাজ না, ওই হাতের ব্লাউজ যে তৈরি করি সেই ব্লাউজ যতটুকু সময় পাই। কারণ ভোরবেলা সকালবেলা উঠে আমি বাসি কাজ যেটুকু থাকে সেগুলো সব সারি, সেরে টেরে তারপরে তোমাদের দাদাভাই চা করে রোজ সকালে। সেই সকালে তোমাদের দাদাভাই চাটা খেয়ে তোমাদের দাদাভাই কাজে চলে যায়, আর আমিও এদিকে কাজে বসে পড়ি। কারণ অত সকালে টিফিনটাও করি না, আর বাবাই মাম্মা সবাই ঘুমায়, আর অনেকটা সকাল, তখন 7:30 8টা বাজে, তখন আমার সব কাজ কমপ্লিট হয়ে যায়। তো তখন থেকে মেশিনে বসি, তো 10টা 9:30 10টা অবধি করি, তারপরে উঠে টিফিন করলে করি। আর এই গরমের জন্য এখন রেগুলার তো টিফিন করছিও না, কারণ রুটিটা হচ্ছে তোমাদের দাদাভাই ডাক্তার দেখানোর পর থেকে ডাক্তার বলেছে যে রুটিটা একটু কম খেতে, কারণ গ্যাস অম্বলটা প্রচুর হচ্ছে, আর রুটিটা খেলে বেশি হচ্ছে। ওই জন্য ডাক্তার বলেছে রুটিটা এখন বন্ধ রাখতে। আর অল্প করে যদি বা রুটি করি, বাবাই মাম্মা মামি আর বাবা খায়, আবার এক একদিন খাইও না, চিড়ে মুড়ি টুড়ি এইসব খেয়ে নিই, ছাতু খাই, কোনো দিন পাস্তা মাস্তা খাই, চাউমিন করি, এক একদিন এক এক রকম করি। রোজ একঘেয়ে রুটি তরকারিও খেতে ভালো লাগে না। বিশেষ কথা তো মাম্মা আর বাবাই তো খেতেই চায় না রোজ রোজ রুটিটা। আর এই গরমের মধ্যে যত রুটিটা না খাবে তত আমারই ভালো হয়, করতে হয় না, রুটিটা করাটাই বেশি প্যাকনা। কারণ এই গরমের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা করে বেলো আর ভাজো, তো অস্বস্তিকর হয়ে ওঠে। আর টিফিনটা যদি না হয় তাহলে আমি বেলা করে রান্না বসালেও হবে, ততক্ষণে হাতে যতটুকু কাজ পারি আমি এগিয়ে রাখি, তারপরে একটু বেলা করে তারপরে রান্না টান্না বসাই। তবে রান্না টান্না করে খাওয়া দাওয়া করে একবারে কাজটা সেরে তারপরে আবার মেশিনে বসি। আর এদিকে দেখো খেতে খেতে একজন এসেছিলো, মানে দাদাভাই আবার উঠে গেল, গিয়ে কথা বললো। আর ওইদিকে মাম্মামেরও খাওয়া হয়ে গেছে, ও এসে হাতটা ধুচ্ছে, আর এদের বাবাইও চলে আসলো, ওদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। তো তোমার দাদাভাই আমি খেলাম, বাবা তো খেলো বাবার ঘরে। তো খেয়ে কতক্ষণ আমি বসে আছি, এতটাই গরম লাগছে। আর খাওয়ার আগে যত কাজ করি না কেন, খাওয়ার আগে সব কাজ কমপ্লিট করে ফেলি, কিন্তু খাওয়ার পরে আর ইচ্ছা করে না যে উঠে বাসনগুলো মাজি বা পরিষ্কার করি, তখনই শরীরটা ছেড়ে মনে বসে থাকি, এরকমটা হয়। তো
তো কতক্ষণ বসেছিলাম, খাওয়া দাওয়ার পরে বসে বসে তোমার দাদাভাইয়ের সাথে কথা বলছিলাম। তো বলতে বলতে ভাবলাম যে উঠে যখন করতেই হবে উঠে করে ফেলি। আর এদিকে খাবার দাবারগুলো সব গুছিয়ে রাখলাম, গুছিয়ে রেখে টেবিল মুছে খাবার যে বাসনগুলো আছে, বা খাবার বাসন তো বেশি না, 5 জনের 5টা থালা আর বাবাইয়ের একটা গ্লাস, কারণ আমরা গ্লাসে জল খাই না, বোতল দিয়েই খাই। আর 2-1টা হাতা চামচ, এই তো বাসন খাওয়ার পরে। আর যেহেতু খাওয়ার আগে সব মেজে রাখি, সেজন্য খাওয়ার পরে অল্প বাসনই থাকে। আর যেদিনকে মনে করি সব বাসন একসাথে মাজবো, তাহলে তো হয়ে গেল। আর আমার যেহেতু এইদিকে বেসিনের জায়গাটা অনেকটা ছোট, আর একসাথে অনেক বাসন মাজতে খুব অসুবিধা হয়। কারণ হচ্ছে যখন এই ঘরটা করেছিল তখন আমি এই বেসিনগুলো এই লাগানোর সময় আমি ছিলাম না, কারণ ওরা ওদের আন্দাজ মতো করে দিয়েছে, নাহলে আমি একটু ঘুরিয়ে করতাম। কারণ বেসিনের সামনেই যে গ্যাসটা রয়েছে, আমার খুব অসুবিধা হয় এই বাসন টাসনগুলো রাখতে, তো উল্টো দিকে রাখতে হয়। আর এই বাসন ধুয়ে রাখতে গেলে জল দিয়ে পুরো মাখামাখি হয়ে যায়, খুবই অসুবিধা হয়। তো কিছু করার নেই, এখন যেহেতু এরকমই হয়ে গেছে, তো ওইভাবেই অল্প জায়গার মধ্যেই করতে করতে আমারও অভ্যেস হয়ে গেছে। আর এদিকে দেখছি দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়ে তারপরে সন্ধ্যাবেলা উঠে কাজে বসবো। তো তোমার দাদাভাইকে একটু পেয়ারা কেটে দিলাম। আর এদিকে তরমুজটা আগের দিন আনা হয়েছিল, অর্ধেকটা খেয়েছিলাম আর অর্ধেকটা ছিল। তরমুজ কেনার সময় আমরা বারবার বলি লাল হবে কিনা, এটা জিজ্ঞেস করি, কিন্তু দোকানদাররা সবসময়ই বলবে দেখবে লাল হবে, কোনো সময় বলে না যে না লাল হবে না। তো এইবারেও আনার সময় গোটা তরমুজটা নিলাম, বললো লাল হবে। তো লাল বেরিয়েছে, কিন্তু ভেতরটা দেখো কীরকম মজা মজা মতো। তো এইটা আমার মা বলছিল যে এটা তরমুজ না, এটা আরেক তরমুজেরই আর একটা অন্য জাতীয় তরমুজ, খরমুজ বলছিল, আমাদের মা বলছিল এটা খরমুজ। গায়ের রঙটা কালো না, একটু সবুজ ধরনের। তো জানি না, তোমার দাদাভাই বললো যে ফলওয়ালা বলছিল ভালো তরমুজটা নিয়ে যাও, তাই নিয়ে আসলাম, যে কালকে গিয়ে বলবে যে তরমুজটা একদম ভালো বেরায়নি। তা তরমুজের দামও তো 30 টাকা কিলো। এবার একটা তরমুজে তো 1 কেজি হয় না, একটা তরমুজে 2-3 কেজি হয়, এবার দাম দিয়ে ওটাও 100 টাকা দাম পড়ে যায়। এবার জিনিসটা এনে যদি নষ্ট হয় তো গায়ে তো লাগে। তো সন্ধ্যাবেলায় তরমুজ তোমার দাদাভাইকে দিলাম, আর পেয়ারাটা দিলাম, আর আমরা একটু করে তরমুজ খেলাম। খাওয়া দাওয়ার পর বাবাই আর মামাম বলছিল যে কিছু করে দাও, টিফিনে খাই। তো কি করে দেবো ভাবছিলাম, তবে ভাবলাম যে ওই ময়দা যখন ঘরে আছে, ডিম আছে, আর শসা পেঁয়াজ টিয়াজ তো সস টস তো এগুলো থাকেই, তো ওদেরকে 2টো রোলই ভেজে দিই। তো ওদের জন্য রোল ভেজে দিলাম, আর আমিও খেলাম, আমি একটা খেলাম। আর তোমাদের দাদাভাই তো খায় না, তোমাদের দাদাভাই এখন এই তেলের জিনিস বা ডিম এইসব ভাজাভুজিগুলো একটু কমই খায়, কারণ ডাক্তার যেহেতু না করেছে। এখন তোমাদের দাদাভাই একটু হালকা পাতলাই খায়। তো এদিকে দেখো রোলটা ভাজতে কতটা ফুলেছে। তো একটা রোলই ভেজে তোমাদেরকে দেখালাম। তো এখন রুটিটা প্রথমে ময়দাটা মেখে পেলে নিয়ে ভেজে নিলাম, তার উপরে ডিম দিয়ে ভেজে নিলাম, ভেজে শসা পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে দিলাম, একটু গোলমরিচ গুঁড়ো, একটু নুন আর সস দিয়ে মুড়িয়ে দেবো। আর যেহেতু ঘরে রোলের পেপার নেই, তো আমাদের পেপার আছে, সেই পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছি। চলে আসলাম একদম রাত্রিরে। তো সন্ধ্যেবেলা তো এগরোল বানালাম দেখলে, তো সবাইকে এগরোল বানিয়ে সবাই এগরোল খেলাম, খেয়ে রাত্রিরে সন্ধ্যেবেলা ওইটা সন্ধ্যে টিফিনে করেছিলাম। আর এখন রাত্রিরে খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন শোবো। তো একটু তাড়াতাড়ি শুয়ে পড়ছি, কারণ হচ্ছে এখন যা গরম পড়েছে, দুপুরবেলা করে শুই না। তোমাদের দাদাভাইয়ের শরীর খারাপ হওয়ার পর থেকে তোমাদের দাদাভাই তো দুপুরবেলা করে শোই না, কারণ দুপুরবেলা যদি শোয় রাত্রিবেলা ঘুমাতে অনেকটা দেরি হয়ে যায়, তখন 2-3টে বেজে যায় রাত্রিরে শুতে শুতে। তো সকালে আবার উঠে, তো সেই কারণেও শরীরটা খারাপ করছিল, সেই কারণে এখন দুপুরবেলা করে আর শোই না। এখন একদম রাত্রিরে একটু তাড়াতাড়ি শুয়ে পড়ি, 11টার মধ্যে 10টার মধ্যে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিই, দিয়ে 1 ঘন্টা এদিক ওদিক করতে করতে, সব গোছাতে এটা ওটা করতে করতে সময় চলে যায়। তো 1 ঘন্টা লাগে, তার মধ্যে শুয়ে পড়ি। 11টার মধ্যেই আমরা এখন শুয়ে পড়ছি। আর তো এই যে নাইটিটা পরেছি, এটা আজকেই নতুন ভেঙেছি এই নাইটিটা। তো নাইটিটা কিনিনি,
অ্যাকচুয়ালি কিনেছি আবার কিনিনি, দুটোই। তো কিনেছি আর কিনিনি কেন সেটা আমি পরের ভিডিও একদিন করব। যে আমি জামা কাপড়, আমাকে মার্কেটে যেতে বেশি দেখো না যে জামা কাপড় কেনাকাটা করছি বা কিছু, তো সেটা আমি করি না। আর তোমাদের কোনো ভিডিওতে আমি দেখাইনি যে জামা কাপড় কিনতে গেছি বাবার জন্য বা মামামের বা আমার, কারোরই কিনি না। তো কেন কিনি না আর কোথা থেকে পরি সব নতুন নতুন জিনিস, কুর্তি, শাড়ি, নাইটি সবই আমি পরে এক সময় বলবো। তো আজকের ভিডিওটা থাক, এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর নতুন কোনো বন্ধু দেখে থাকলে অবশ্যই ভালো লাগলে কমেন্ট করো, আর যদি আমার পুরনো ভিডিওগুলো দেখো ভালো লাগবে। তো চলো আজকের মতো এখানেই, বাই।